আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা এই 2024 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে যে সকল সরকারি চাকরির পরীক্ষা হয়েছিল সেই সকল পরীক্ষার বাংলা অংশের সমাধান নিয়ে আলোচনা করব। আর আপনাদের জন্য এই ভিডিওর লিঙ্কের ডেসক্রিপশনে আপনাদের জন্য এপ্রিল, মে, জুন এই 3 মাসের যে সরকারি চাকরির পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাগুলোর বাংলা অংশের সমাধানের যে ভিডিওটা সেটাও দিয়ে দেওয়া হলো। তো অবশ্যই আপনারা এই ভিডিওগুলো ভালোভাবে পড়ে ফেলবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আর সেই সাথে আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। 2024 সালের 15 মার্চ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক যে পরীক্ষাটা হয়েছিল সেটার বাংলা অংশের সমাধান হচ্ছে এখন দেওয়া হলো। বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। মধ্যযুগের শেষ কবি হচ্ছেন ভারতচন্দ্র রায় গুণাকর। যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। সঠিক বানান হচ্ছে নিশিথিনী, নয় রস্যিকার, তালে বসায় দীর্ঘইকার, আবার থয় রস্যিকার, দন্তন্বয় দীর্ঘইকার। এভাবে করে মনে রাখতে পারেন রস্যই দীর্ঘই নিশিথিনীতে। রিক্সা কোন ভাষার শব্দ? জাপানি। জাপানে আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ আছে সাম্পান। রিক্সার সাম্পান, এই দুটোটাই হচ্ছে জাপানি শব্দ। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। রবীন্দ্রনাথ ঠাকুরের আরও ছদ্মনাম আছে। দিকশূন্য ভট্টাচার্য, বাণী বিনোদ, বিদ্যা বিনোদ, আবার ষষ্ঠীচরণ দেব শর্মা, শ্রীমতী মধ্যমা, এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের মোট টোটাল 6টা ছদ্মনাম আছে। সঞ্চয়িতা কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও-কুরি পদকে ভূষিত করা হয়? 1972 সালে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি। পাবক শব্দের সমার্থক শব্দ হচ্ছে অগ্নি। পাবক ছাড়াও অগ্নি শব্দের আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো সমার্থক শব্দ আছে, যেমন কৃষাণু আছে, সর্বভূক আছে, সর্বসূচি আছে, বৈশানর আছে, শিখা আছে। এগুলো সবগুলো হচ্ছে অগ্নি শব্দের সমার্থক শব্দ। সমার্থক শব্দগুলো আমি আরেকবার বলতেছি: বৈশানর, শিখা, সর্বভূক, বহ্নি, হুতাশন, পাবন, পাবক, সর্বসূচি, এগুলো সবগুলোই অগ্নি শব্দের সমার্থক শব্দ। অলিক এর বিপরীত শব্দ হচ্ছে সত্য। অলিক মানে কৃত্রিম বা মিথ্যা, এটা বোঝায়। সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত এটি একটি উপন্যাস। বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা? শামসুর রহমান। আকাশ কুসুম বাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা। রেশিও শব্দটির পারিভাষিক রূপ হচ্ছে অনুপাত। অর্থ অনুসারে শব্দ কয় প্রকার? অর্থ অনুসারে শব্দ হচ্ছে 3 প্রকার। এটা মনে রাখতে হবে। গঠন অনুসারে শব্দ হচ্ছে 2 প্রকার, অর্থ অনুসারে 3 প্রকার, আর উৎস অনুসারে শব্দ হচ্ছে 5 প্রকার। আমি আবার বলতেছি, গঠন অনুসারে শব্দ 2 প্রকার, অর্থ অনুসারে 3 প্রকার, আর উৎস অনুসারে 5 প্রকার। বাবা বাড়ি নেই বাক্যটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে শূন্য। তেপান্তর কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাস। তেপান্তর দ্বিগু সমাসের উদাহরণ। অন্যদিকে মন নেই যার বাক্যটির এক কথায় প্রকাশ কি? অনন্যমনা। বনস্পতি শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? বন বিসর্গ যোগ পতি। কর্তব্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ক্রি যোগ তব্য। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? অব্যয়। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরামচিহ্ন বসে? সেমিকোলন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক স্কুল পর্যায়ের যে পরীক্ষাটা হয়েছিল সেটা সমাধান। চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়? সংক্ষিপ্ত হয়। কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসে? ত্রিবিন্দু চিহ্ন বসে। কোনটি শুদ্ধ বানান? দ্বন্দ্বতে দয়ের নিচে ব আছে এবং দুয়োটা দয়ের নিচে ব আছে এবং সেখানে দন্তান্ন বসে। মেমোরেন্ডাম এর পরিভাষা হচ্ছে স্মারকলিপি। সাধু ও চলিত রীতি শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে? গুরুচণ্ডালী দোষ বলে। আমরাগাছি করা এই বাগধারাটির অর্থ হচ্ছে অযথা তোষামোদ করা। হাইফেন কোথায় বসে? দুইটা শব্দের সংযোগ দেখাতে, তখন হাইফেন বসে। লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ। সর্বনাশ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত? ভরাডুবি। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সচ্চরিত্রের লোক সকলের প্রিয়। অনাথ এর স্ত্রীলিঙ্গ কি? অনাথের স্ত্রীলিঙ্গ হবে হচ্ছে অনাথিনী, বা অনাথাও হয়, কিন্তু অনাথা অপশনে নাই। অপশনে না থাকার কারণে অপশনে আছে অনাথিনী, তাহলে অনাথিনী হবে, কিন্তু সঠিকটা হচ্ছে অনাথ। যে নারীর হাসি পবিত্র তাকে শুচিস্মিতা বলা হয়। এই বানানটা শুদ্ধ বানানো আসতে পারে যে নিচের কোনটি শুদ্ধ বানান, তখন সেখানে শুচিস্মিতাও আসতে পারে। তাই বানানটা অবশ্যই ভালোভাবে দেখে প্র্যাকটিস করে রাখবেন। দেখা যায়নি যা, অদৃশ্য। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। বাক্যে রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। তিলে তেল আছে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। কুন্তল মানে হচ্ছে চুল, তাহলে কুন্তল শব্দের সমার্থক শব্দ হচ্ছে কেশ মানেও চুল। আত্মজা শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? পুত্র। আত্মজা বলতে মেয়ে বুঝায়, কন্যা বুঝায়, তাহলে কন্যা শব্দের সমার্থক শব্দ হচ্ছে তনয়া, দুহিতা, আত্মজা, সুতা এগুলা। আর এখানে অপশনে নাই ছিল যেটা, সেটা হলো পুত্র তো আত্মজা নয়। ভূত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে ভবিষ্যৎ। ভূত মানে হচ্ছে অতীত বুঝায় যেটা। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সতী শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে সতী যোগ ইস, সতীতে দীর্ঘইকার এবং ইসেও দীর্ঘই হয়, দীর্ঘই তালবস্যা। মাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে ধাতুর চিহ্ন মা যোগ ত্রিচ বা তা, দুইটা যে কোনো একটাই হয়। কর পল্লবের ন্যায় ব্যাসবাক্যটি কোন সমাস? উপমিত কর্মধারায় সমাস। জন্মান্ধ কোন সমাস? তৎপুরুষ সমাস। বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা? বৃদ্ধি যোগ মান। অনাবিল শব্দের সঠিক বিপরীত অর্থ হচ্ছে আবিল অনাবিল। এখন স্কুল পর্যায়ের বেসরকারি শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষাটা হয়েছিল সেটার বাংলা অংশের সমাধান এখানে দেয়া হলো। কোনটি চলিত ভাষা নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য? তদ্ভব শব্দের বহুলতা। তদ্ভব শব্দ মেইনলি চলিত ভাষাতে ব্যবহার করা হয়। বুক পোস্টের পারিভাষিক রূপ কোনটি? খোলা ডাক। বুক পোস্ট মানে হচ্ছে খোলা ডাক। পেয়ারা পর্তুগিজ শব্দ। যে সমাসের সমস্যমানে প্রত্যেক পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ হচ্ছে হাত যোগ ল, হাতল।
বাংলা ভাষায় যতিচিহ্ন বা ছেদ চিহ্ন কয়টি আছে? 12টি আছে। নদের চাঁদ বাগধারাটির অর্থ কী? অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি, যার কোনো মূল্য নেই। এর সমার্থক বাগধারা হচ্ছে ঢাকের বায়া। কোন বানানটি শুদ্ধ? উপর্যুক্ত। উপর্যুক্ত বানানটি শুদ্ধ। অপশনের যে বাকিগুলো আছে বৈশিষ্ট্যটা জবলা হলে সেটা শুদ্ধ হইতো। দারিদ্রতা বলে কোনো বানান নাই, এটা একটা অপপ্রয়োগের ভুল। এটা হবে দরিদ্রতা, বা শুধু হলে দারিদ্র হবে, দারিদ্রতা নাই, তাই এটাও ভুল। শ্রদ্ধাঞ্জলিতে রস্যইকার হয়, এখানে দীর্ঘইকার দিছে, তাই এটাও ভুল। অনুবাদ কত প্রকার? 2 প্রকার। চলচ্চিত্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে চলত যোগ চিত্র। সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা। পুকুরে মাছ আছে, এখানে পুকুর কোন কারক? অধিকরণ কারক। ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে শূন্য বিভক্তি। নিচের কোনটি নিত্য সমাস? দেশান্তর হচ্ছে নিত্য সমাস, যেটার হচ্ছে ব্যাসবাক্য হলো অন্য দেশ। পৃথিবীর সমার্থক শব্দ হচ্ছে অবনী। পৃথিবীর শব্দের একটা সমার্থক শব্দ হচ্ছে অবনী। কৌমুদী শব্দের প্রতিশব্দ হলো জ্যোৎস্না। যা বলা হয়নি তাকে এক কথায় বলা হয় অনুক্ত। চন্দ্র এর বিশেষণ রূপ হচ্ছে চান্দ্র। কোন অব্যয় বিশেষণ ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে? অনুসর্গ। অনুসর্গ এই অব্যয়টা বিশেষণ আর সর্বনামের পরে যুক্ত হয়ে বিভক্তির মতো কাজ করে। এ বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত। আমি শব্দটি কোন লিঙ্গ? এটা উভয় লিঙ্গ। শিকড় শব্দের অর্থ হচ্ছে জলকণা। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়? কবি, মহিলা কবি, এই জন্য এটার আগে স্ত্রীবাচক শব্দ মহিলা বসছে। নেতার আগে মহিলা নেতা বসায় না, নেতার স্ত্রীবাচক শব্দই ও লিঙ্গান্তরই হলো নেত্রী, বাদশা, বেগম, সেগুলার হয় না। শুধুমাত্র কবি শব্দের আগে স্ত্রীবাচক শব্দ মহিলা বসেই এটা লিঙ্গান্তর করতে হয়। মহিলা কবি হলো এটার সঠিক লিঙ্গান্তর। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলা হয়? বিষমী ভবন। শরীর আছে, শরীর হয়ে গেল। লাল আছে, নাল হয়ে গেল। লাল থেকে নাল, শরীর থেকে শরীর, এগুলো হলো বিষমী ভবনের উদাহরণ। এখন 2024 সালের 9 মার্চে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার পদের যে পরীক্ষাটা হয়েছিল সেটার বাংলা প্রশ্নের সমাধান হচ্ছে: মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের উৎস কি? রামায়ণ। আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। এই আষাঢ়ে এটা একটা সময়, কালাধিকরণের ক্ষেত্রে অর্থাৎ কোনো সময় উল্লেখ থাকলে কারকে তখন অধিকরণ কারক হিসেবে বসে। আর আষাঢ়ের সাথে একার বিভক্তি বসছে, আষাঢ়ে, একার যে বিভক্তি সেটা হলো সপ্তমী বিভক্তি। তাই এটা কোন কারকে কোন বিভক্তি? আষাঢ়ে, এটা হলো অধিকরণে সপ্তমী। পুষ্প সৌরভ এটা কোন সমাস? তৎপুরুষ সমাস। পুষ্পের সৌরভ এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। ব্রহ্ম, এখানে খেয় ম যেটা, এই যুক্ত বর্ণটা হ যোগ ম, হয়ের সাথে ম যুক্ত হয়ে ব্রহ্ম এই শব্দটা যুক্ত বর্ণটা হয়েছে। সমবিব্যাহারে শব্দটির অর্থ হচ্ছে একযোগে। বাবা কোন ভাষা থেকে আসছে? তুর্কি ভাষা থেকে আসছে। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উপন্যাস।
কাজী নজরুল ইসলামের একটা গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে বাঁধনহারা। কাজী নজরুল ইসলাম টোটাল 3টা উপন্যাস লিখেছেন। তাহলে বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? এটা হচ্ছে উপন্যাস। কাজী নজরুল ইসলামের প্রথম যে উপন্যাসটা সেটাই হচ্ছে বাঁধনহারা। আর বাকি যে উপন্যাস 2টা আছে সেগুলো হলো মৃত্যুহুদা আর হলো কুহেলিখা। বাঁধনহারা এই উপন্যাসটা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস। এটি তিনি 1927 সালে লেখেন। 1930 সালে মৃত্যুহুদা উপন্যাসটা লেখেন আর 1931 সালে কুহেলিখা এই উপন্যাসটা লেখেন। কুহেলিখা যে উপন্যাসটা এটা হলো একটা রাজনৈতিক উপন্যাস। আর মৃত্যুক্ষুধা যে উপন্যাসটা, যেটা তার সেকেন্ড উপন্যাস, দ্বিতীয় উপন্যাস কাজী নজরুল ইসলামের, সেটা হলো অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একটা উপন্যাস ছিল এবং সেই উপন্যাসে ত্রিশাল গ্রামের কথা উল্লেখ আছে। আর বাঁধনহারা হচ্ছে 1927 সালে লেখেন। এটা কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস। এই উপন্যাসটা হচ্ছে পত্র উপন্যাস। এটা কী ধরনের উপন্যাস যদি পরীক্ষা আসে? এটা একটা পত্র উপন্যাস। এখন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে, কৌতুক নাটক বলতে প্রহসনকে বোঝায়। প্রহসন বা কৌতুক নাটক সেম জিনিসই বোঝায়। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক বা প্রহসন হচ্ছে নিচের যে অপশনগুলো আছে তার মধ্যে হচ্ছে বৈকুণ্ঠের খাতা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রহসন বা কৌতুক নাটক। রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 5টা প্রহসন লিখেছেন। প্রথমে তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে বৈকুণ্ঠের খাতা। বৈকুণ্ঠের খাতার পরে তিনি লিখেছেন চিরকুমার সভা, এবং আরও 3টা আছে। সেই 3টা হচ্ছে গোড়ায় গলদ আর হাস্য কৌতুক, আর এটা হচ্ছে হলো শেষ রক্ষা। এই 5টা তিনি লিখেছেন। তবে কোন 5টা প্রহসন লিখেছেন বা কৌতুক নাটক লিখেছেন? বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, গোড়ায় গলদ, হাস্য কৌতুক, শেষ রক্ষা। হ্যান্ডআউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র। এখন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? পদ্মমণি, পদ্মাবতী, পদ্মগোখরা, পদ্মরাগ। পদ্ম দিয়ে অনেক কবিরাই অনেক ধরনের সাহিত্যকর্ম লিখেছেন। পদ্মমণি নামে কোনো সাহিত্যকর্মই নাই। পদ্মাবতী নামে নাটক আছে, আবার পদ্মাবতী নামে কাব্যও আছে, আবার পদ্মাবতী নামে সমালোচনামূলক গ্রন্থও আছে। আর পদ্মগোখরা তো হলো কাজী নজরুল ইসলামের একটা গল্প। পদ্মরাগ হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটা উপন্যাস। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 2টা উপন্যাস লিখছেন। একটা হচ্ছে পদ্মরাগ আর একটা হচ্ছে সুলতানাস ড্রিম। এই উপন্যাসটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ইংরেজিতে লিখেন। তাহলে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস হচ্ছে 2টা, একটা হচ্ছে পদ্মরাগ আর এটা হচ্ছে সুলতানাস ড্রিম। আর পদ্মগোখরা হচ্ছে একটা গল্প। এই গল্পটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। আর পদ্মাবতী নামে নাটক লিখেন মাইকেল মধুসূদন দত্ত। পদ্মাবতী নামেই কাব্য লিখেন আলাওল। আবার পদ্মাবতী নামেই সমালোচনামূলক গ্রন্থ লিখেন সৈয়দ আলী আহসান। পদ্মাবতী নামেই আছে 3টা গ্রন্থ, একটা কাব্য, একটা নাটক, একটা সমালোচনামূলক গ্রন্থ। সমালোচনামূলক গ্রন্থটা লিখেছেন পদ্মাবতী নামে সৈয়দ আলী আহসান, কাব্য নামে পদ্মাবতী লিখেছেন আলাওল, আর নাটক হিসেবে যে পদ্মাবতী লিখেছেন সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম পদে। ক্রিয়া ও সর্বনাম পদে পার্থক্যতা থাকে। এখন 2021 সাল ভিত্তিক সমন্বিত 10 ব্যাংকের অফিসার জেনারেল পদের যে পরীক্ষাটা 2024 সালের 8 মার্চে হয়েছিল, সেটার বাংলা প্রশ্নের সমাধান এখানে দেয়া হলো। আপন পাঠেতে মন করো নিবেশ। এই বাক্যে পাঠেতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে সপ্তমী। একাধিক স্বাধীন বাক্যকে একটা বাক্যে লিখলে সেগুলির মাঝে কোন চিহ্ন বসে? সেমিকোলন। কোনটি অস্তিবাচক শব্দ? আপনি আমায় অবিশ্বাস করেছেন। বাকিগুলা অস্তিবাচক শব্দ না, কারণ সেগুলোতে নেগেটিভ আছে, যা সন্তুষ্ট নয়, যাব না,
ফোন করিনি। এখানে জাস্ট আপনি আমাকে অবিশ্বাস করেছেন, এখানে নেগেটিভের কিছু নাই। কোন বানানটি শুদ্ধ? উত্তরসূরি। উত্তরসূরিতে দীর্ঘকার এবং রস্যিকার হয়। উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। উপসর্গ কখনোই স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হয় না। উপসর্গগুলো কি কি? যেমন কিছু উপসর্গ আছে স্বরেয়া, দন্তস্বয় রস্যু, বয় রস্যি, দন্তনয় দীর্ঘি, অপ, অভি, অনু, এগুলো কখনোই বাক্যের স্বাধীন পদ হিসেবে বসে না। এরা কোনো শব্দের সাথে যুক্ত হয়ে তারপর বসে। তাহলে উপসর্গ সম্পর্কে সঠিক হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ হলো উপসর্গ, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, শব্দের অর্থের পূর্ণতা সাধন করে, এগুলো সব উপসর্গের কাজ। কিন্তু উপসর্গ কখনোই বাক্যে স্বাধীন পদ হিসেবে বসে না। বিবর। বিবর শব্দের অর্থ হচ্ছে গহ্বর। সাদাটে হলুদ বর্ণকে বলা হয় পাণ্ডুর। কোনটি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত মাসিক পত্রিকা? উত্তরাধিকার। সমুদ্র শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে মহীধর। সমুদ্র শব্দের প্রতিশব্দ হচ্ছে পারাবার, রত্নাকর, অর্ণব, এগুলা। জীবন আমার বোন, এই সাহিত্যকর্মটা হচ্ছে একটা উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করেন? সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেয়া হয়। লেটো কি? লেটো হচ্ছে লোকগান। লোকগানকে লেটো বলে। আবির্ভাব শব্দটি গঠিত হয়েছে সন্ধি দ্বারা। হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখত সে। বাক্যটি দিয়ে, এই দিয়েটা কি? বাক্যটাতে এই বাক্যটা দিয়েটা হলো একটা অনুসর্গ। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত হচ্ছে নদী। নদী দ্বারা সকল নদীকে বোঝানো হয়েছে। নির্দিষ্ট কোনো মেঘনা নদী বা যমুনা নদী বা পদ্মা নদী এরকম নির্দিষ্ট করে বোঝানো হয় না। ভূপতি। ভূপতি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র? নষ্টনীড়। মেনিমুখ। মেনিমুখ বলতে বোঝায় লাজুক। উচাটন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রশান্ত। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকাল হচ্ছে 1876 থেকে 1938। 1876 থেকে 1938। চাতুরি করা। কোন বাগধারাটির অর্থ হচ্ছে চাতুরি করা? লেজে খেলা। লেজে খেলা এই বাগধারাটার অর্থ হচ্ছে চাতুরি করা। বাংলা ভাষার বিখ্যাত কোন কবি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন? শামসুর রহমান, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ। এই তিনজন কবি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়কাল হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। যদি মধ্যযুগ আসে, মধ্যযুগের হবে 1201 থেকে 1800, আর বর্তমানটা হলো 1801 থেকে বর্তমান পর্যন্ত। বঙ্গে সুফি প্রভাব গ্রন্থটির রচয়িতা কে? মুহাম্মদ এনামুল হক। বঙ্গে সুফি প্রভাব এই গ্রন্থটির রচয়িতা মুহাম্মদ এনামুল হক। লাঠি, চাউল এগুলো হলো দেশি শব্দ। সদাশয় এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে সৎ যোগ আশয়। এখন 23 ফেব্রুয়ারি 2024 সালের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আন্ডারে সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর পদের যে পরীক্ষাটা হয়েছিল সেটার বাংলা অংশের সমাধান এখানে দেওয়া হলো। এখন বাংলা কাব্য রীতিকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস হচ্ছে পথের দাবি। প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সবুজ পত্র। নিচের কোন শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে? দ্বিরথ। দ্বিরথ ভিন্ন অর্থ প্রকাশ করতেছে এখানে। দ্বিরথ মানে হাতি বুঝায়। আর উরক, পণ্যক, ভুজঙ্গ এগুলো সব হচ্ছে সাপের সমার্থক শব্দ।
শুধুমাত্র ধীরথ ভিন্ন, কারণ ধীরথ হচ্ছে হাতির সমার্থক শব্দ। হাতির আরও কিছু সমার্থক শব্দ হচ্ছে, যেমন মাতঙ্গ আছে, ঐরাবত আছে, দ্বীপ আছে। এই দ্বীপ বানানে কিন্তু দয় রশ্মি, দয়ের নিচে আবার ব আছে, আর তারপর প, দ্বীপ। ঐরাবত আছে, পিল আছে, রদনী আছে। রদনী হচ্ছে হাতির সমার্থক শব্দ, রদনী। বয় শূন্য র, দ দন্তন্বয় দীর্ঘী, রদনী। কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান ঘটে? ভারতচন্দ্র রায়গুণাকর। কারাগারের রোজনামচা বইটির প্রকাশকাল কবে? 17 মার্চ 2017 সালে। তদ্ভব শব্দের উদাহরণ হচ্ছে ঘোড়া। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে? এন.ভি. হেলহেড। আমি আবার বলতেছি, ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে? এন.ভি. হেলহেড। শিবরাত্রির সলতে বলতে বোঝানো হয় একমাত্র সন্তান। অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। অনুকার দ্বিত্বের উদাহরণ হচ্ছে এলোমেলো। কোথায় নত্যবিধান খাটে না? সমাসবদ্ধ শব্দে এবং বিদেশি শব্দে নত্যবিধান খাটে না। শুদ্ধ বানান হচ্ছে ন্যূনতমতে 9 দীর্ঘকার, দীর্ঘকারের পরপরই হলো তার সাথে হলো জফলা, এবং ন্যূনতমতে দুয়োটাই হলো দন্তান্ন। দুই সৈনিক এই উপন্যাসটি হচ্ছে শওকত উসমান লিখেছেন। প্রত্যেকটা ভাষারই 4টা মৌলিক অংশ আছে। নিচের কোনটিতে স্বরেয় বর্ণের সাধারণ উচ্চারণ হয়েছে? অনেক। বাংলা উপসর্গ হচ্ছে 21টি। কোন রীতিতে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গ হ্রস্বোত্তর হয়? চলিত রীতিতে। এখন হচ্ছে 2 ফেব্রুয়ারি 2024 সালে সহকারী শিক্ষক পদের দ্বিতীয় ধাপের যে পরীক্ষাটা রাজশাহী, খুলনা, ময়মনসিংহতে হয়েছিল, সেটার বাংলা অংশের সমাধান। কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিত। এখানে হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? নিমিত্ত। অ্যাডজাসেন্ট টু, এই ফ্রেজটার অর্থ হচ্ছে নিকটবর্তী। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটির গীতিকার কে? গোবিন্দ হালদার। মুক্তি পেতে ইচ্ছুক, এক কথায় বলে মুমুক্ষু। পেন থ্রো দ্য লাইন, এটার অর্থ হচ্ছে লাইনটি কেটে দাও। ঘাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজন। কোনটি সঠিক? বহিপীর হচ্ছে একটা নাটক, এটা সঠিক। মহাশ্মশান নাটক না, এটা হচ্ছে মহাকাব্য। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, এই গানে কোন ভাব প্রকাশ পেয়েছে? দায়িত্ববোধ। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, এই গানে দায়িত্ববোধ প্রকাশ পেয়েছে। দেশি শব্দ নয় হচ্ছে মাছি। ঝিঙা, ঢিল, মুরকি এগুলো সব দেশি শব্দ। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? প্রথম পুরুষে। হর্ষণ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, আর হর্ষণের বিপরীত শব্দ হচ্ছে বিষাদ, হর্ষ বিষাদ এরকম। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? সমাপ্তি। মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা? মুখ্য কর্তা। আমার জ্বর লাগছে, এটা একটা সরল বাক্য। যদি এখানে এবং যুক্ত থাকতো, কিন্তু যুক্ত থাকতো, অথবা যুক্ত থাকতো, তাহলে সেটা যৌগিক বাক্য হইতো। আর দ্বিরুক্ত নামে কোনো বাক্য নাই। বাক্য 3 প্রকার: সরল, জটিল, যৌগিক। আর জটিলের আরেকটা নাম হচ্ছে মিশ্র, তাই জটিল শব্দটা এখানে না দিয়ে মিশ্র দেওয়া হয়েছে। নিমরাজি শব্দে নিম কোন উপসর্গ? নিম হচ্ছে একটা বিদেশি উপসর্গ। কোন কবির মাতাও একজন কবি? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের মাও হচ্ছেন একজন কবি। পার্সোনেল এর বাংলা অর্থ কী? কর্মীগণ। পার্সোনেল এর বাংলা পরিভাষা হচ্ছে কর্মীগণ। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে তখন সেমিকোলন ব্যবহৃত হয়। নিচের কোনটি শরৎচন্দ্রের সাহিত্যের কোনো চরিত্র নয়? সুরবালা।
সুরবালা হচ্ছে এই চরিত্রটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। মেটিকুলাস শব্দের অর্থ হচ্ছে যত্নবান। ফেয়ার শব্দটি দ্বারা বোঝানো হয় ভাড়া, FARE। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। একেই কি বলে সভ্যতা? এটা মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? প্রহসন। বন্ধন শব্দের সঠিক বর্ণ উচ্চারণ হচ্ছে বন যোগ ধন। উদ্ধত্ত পৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতা কে? সুফিয়া কামাল। উদ্ধত্ত পৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতা সুফিয়া কামাল। এখন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি PLC নেস্কো 27 জানুয়ারি 2024 সালে সাবস্টেশন অ্যাটেন্ডেন্ট পদের যে পরীক্ষাটা নেয় সেটার বাংলা অংশের সমাধান হচ্ছে তিতাস একটা নদীর নাম। এই উপন্যাসের লেখককে? অদ্বৈত মল্লবর্মণ। খেয়র সাথে ম যুক্ত আছে, এটা মানে হচ্ছে ক যোগ স যোগ ম। আনারস শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। আমারে কোন কারক? আমার হচ্ছে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। অন্ধের যষ্ঠী বাগধারার অর্থ নিচের কোনটি? একমাত্র অবলম্বন। কোনটি স্মৃতি শব্দের বিপরীত শব্দ? বিস্মৃতি। কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? সতীন। গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে গো যোগ এষণা। বিখ্যাত কবিতা শিক্ষাগুরুর মর্যাদা, এটা কার লেখা? বিখ্যাত কবিতা শিক্ষাগুরুর মর্যাদা এটি লিখেছেন কবি কাজী কাদের নওয়াজ। গা লাগা এই শব্দটার এই বাগধারাটির অর্থ হচ্ছে মনোযোগ দেয়া। গা লাগা মানে মনোযোগ দেওয়া। তারপর 26 জানুয়ারিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা তাদের বিভিন্ন পদের যে পরীক্ষাটা নিয়েছিল সেটার বাংলা অংশের সমাধান হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। এই কাব্যনাট্যটির মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। খনার বচন এর মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। শুদ্ধ জীবনযাপন রীতি হচ্ছে খনার বচন। সার্বভৌম শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সর্বভূমি যোগ নিয়স। সর্বভূমি যোগ নিয়স হলো সার্বভৌম শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে জিহ্বা। চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে নিচের কোন শব্দটি? অচেতন। চেতন অচেতন। স্টপ জেনোসাইড কার লেখা? এটি জহির রায়হান লিখেছেন। বাগধারা অতীতকালের কোন ঘটনার স্মারক? সামাজিক সাংস্কৃতিক। বাগধারা অতীতকালের সামাজিক সাংস্কৃতিক ঘটনার স্মারক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র এটা কে সম্পাদনা করেন? হাসান হাফিজুর রহমান। শামসুর রহমানের আত্মজীবনী হচ্ছে কালে ধুলোয় লেখা। শামসুর রহমানের আত্মজীবনী হচ্ছে কালে ধুলোয় লেখা। বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর সতীদাহ প্রথা বিলুপ্তকরণে অবদান আছে হলো রাজা রামমোহন রায়ের। সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এটা বলেছেন চণ্ডীদাস। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছে লুইপা। বাংলা ভাষায় প্রচলিত জ্যোতিষ চিহ্নগুলোর মধ্যে উদ্ধার চিহ্ন এর কাজ কি? এর কাজ হচ্ছে উদ্ধৃত করা। হনন করার ইচ্ছা এর সঠিক বাক্য সংকোচন হচ্ছে জিঘাংসা। তটিনী শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে বনিতা। তটিনী শব্দের এর অর্থ হচ্ছে প্রতিশব্দটির অর্থ হচ্ছে হলো নদী। আর এই নদীর আরও অন্যান্য সমার্থক শব্দ হচ্ছে প্রবাহিনী, নির্ঝরিণী, কল্লোলিনী, স্রোতস্বিনী। স্রোতস্বিনী এখানে দেয় না, স্রোতস্বিনীও হচ্ছে নদীর একটা প্রতিশব্দ বা সমার্থক শব্দ। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে
প্রত্যেকে আমরা পরের তরে কার রচনা? কামিনী রায়ের রচনা। পাখির নীরের মতো চোখ, বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এ অনবদ্য ও অনিন্দ সুন্দর উপমার স্রষ্টাকে? জীবনানন্দ দাশ। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি? যুগবাণী। কাজী নজরুল ইসলামের নিষিদ্ধকৃত গ্রন্থ আছে 5টা। এই 5টা গ্রন্থের মধ্যে একটা গ্রন্থ হচ্ছে যুগবাণী। কাজী নজরুল ইসলামের যে 5টা গ্রন্থ নিষিদ্ধ হয় তাদের মধ্যে সর্বপ্রথম নিষিদ্ধ হয় হচ্ছে এই যুগবাণী। যদি কোশ্চেনে আসে যে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ হওয়া প্রথম গ্রন্থটির নাম কি, সেটা হবে যুগবাণী। আর বাকি যে 4টা আরও গ্রন্থ আছে, টোটাল 5টার মধ্যে বাকি যে 4টা আছে সেগুলো হচ্ছে সেকেন্ডে হয়েছিল বিষের বাঁশি, আর তৃতীয় যেইটা হয়েছিল সেটা হলো ভাঙার গান, আর চতুর্থ যেই গ্রন্থটা নিষিদ্ধ হয়েছিল সেটা হচ্ছে প্রলয় শিখা, আর পঞ্চম অর্থাৎ সর্বশেষ বা লাস্ট কাজী নজরুল ইসলামের যে গ্রন্থটা নিষিদ্ধ হয় সেটা হলো চন্দ্রবিন্দু। তাহলে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ হওয়া 5টা গ্রন্থের নাম কি? যুগবাণী, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু। আর এগুলা ছাড়াও, এই গ্রন্থ ছাড়াও একটা কবিতাও নিষিদ্ধ হয়। সেই কবিতাটার নাম হচ্ছে রক্তাম্বর ধারিণী মা। রক্তাম্বর ধারিণী মা এই কবিতাটা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত একটা কবিতা। অগ্নিবীণা কাব্যগ্রন্থটা কিন্তু নিষিদ্ধ হয় নাই, কিন্তু অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত অবস্থিত একটা কবিতা হচ্ছে রক্তাম্বর ধারিণী মা। সে রক্তাম্বর ধারিণী মা কবিতাটা নিষিদ্ধ হয়েছিল। নিবৃত ও নিভৃত শব্দজোড়ের মধ্যে মিল কোথায়? উচ্চারণে। এখন হচ্ছে জানুয়ারি মাসে আরেকটা পরীক্ষা হয়েছিল বস্ত্র অধিদপ্তরের আন্ডারে অফিস সহায়ক। সেই পরীক্ষাটার বাংলা অংশ সমাধান হচ্ছে কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম? বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি? 50টি। যদি পরীক্ষা আসে বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? বাংলা ভাষায় বর্ণমালা 1টি। আর বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি? বর্ণ হচ্ছে 50টি। ক্ষেম বর্ণটি কোন কোন বর্ণের সমষ্টি? হ যোগ ম। ষষ্ঠ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে শস যোগ থ। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য হয়? তৎসম শব্দে। দেশি বিদেশি বা তদ্ভব শব্দে নত্যবিধি বা সত্যবিধি সাধারণত প্রযোজ্য হয় না, শুধুমাত্র তৎসম শব্দেই ব্যবহৃত হয়। কোনটি গণনাবাচক শব্দ? 7। বাংলায় দন্তাস্বাকার 7 এই 7 হচ্ছে গণনাবাচক শব্দ। বচন অর্থ কি? বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। পোলাও শব্দটি কি? এটা হচ্ছে ফার্সি শব্দ। সংবাদপত্র কোন সমাস? সংবাদপত্র হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সংবাদপত্র হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। প্রচুর এর বিশেষ্য রূপ কি? প্রচুরের বিশেষ্য রূপ হচ্ছে প্রাচুর্য। বসুমতী শব্দের অর্থ কি? বসুমতী শব্দের অর্থ হচ্ছে ধরিত্রী। বসুমতী শব্দের অর্থ হচ্ছে ধরিত্রী মানে পৃথিবী। পৃথিবীর একটা সমার্থক শব্দ হচ্ছে বসুমতী। অবনী আছে, ধরিত্রী আছে। ফুল, গিরি, কানন এগুলো তো আলাদা। কানন তো বন বুঝায়, গিরিও বন বুঝায়, ফুল তো ফুল। এজেন্ডা, এজেন্ডা শব্দের সঠিক পরিভাষা হচ্ছে আলোচ্য সূচি। এজেন্ডা শব্দের সঠিক পরিভাষা হচ্ছে আলোচ্য সূচি। বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে? বিশ্বজনীন। বিশ্বজনের হিতকর সকলের জন্য ভালো, এই জিনিসটার এক কথায় প্রকাশ হচ্ছে বিশ্বজনীন। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ। কোন বানানটি শুদ্ধ? সমীচীন। সমীচীনে ময় দীর্ঘকার হয় এবং চয়ও দীর্ঘইকার হয়। সঞ্চয়িতা কার কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুরের। জীবন বন্দনা কবিতা কে রচনা করেন? কাজী নজরুল ইসলাম। জীবন বন্দনা কবিতা কে রচনা করেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম একটা গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে এই জীবন বন্দনা। সাঁঝের মায়া কার লেখা? সুফিয়া কামাল। সুফিয়া কামালের লেখা হচ্ছে সাঁঝের মায়া। জমিদার দর্পণ
নাটকটির নাট্যকার কে? মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেনের রচিত নাটক হচ্ছে জমিদার দর্পণ। অবশ্যই এই লেকচারটি ভালোভাবে পড়ে ফেলবেন এবং সেই সাথে এই লেকচারের লিঙ্কের যে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে যে ভিডিওটা, সেটাও ভালোভাবে পড়ে ফেলবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।